আসসালামু আলাইকুম। আপনার আয়কৃত অর্থ বিদেশ থেকে দেশে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে নিয়ে আসলে আপনার রেমিটেন্স সার্টিফিকেট নেওয়া প্রয়োজন। রেমিটেন্স সার্টিফিকেট নিশ্চিত করে যে আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ বৈধ পথে দেশে নিয়ে এসেছেন। এই রেমিটেন্স সার্টিফিকেটে উল্লেখ থাকে যিনি বিদেশ থেকে টাকা পাঠিয়েছে তার নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, ট্রানজ্যাকশন আইডি, কী পরিমাণ অর্থ পাঠিয়েছে কোন কোন সময়। রেমিটেন্স সার্টিফিকেট বিশেষ করে আপনার আয়ের উৎসের প্রমাণ হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। যারা প্রবাসী বিদেশ থেকে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে নিজের অ্যাকাউন্টে টাকা পাঠান বা ফ্যামিলি মেম্বারের অ্যাকাউন্টে টাকা পাঠান, যারা ফ্রিল্যান্সার, যারা ব্যাংকিং চ্যানেল ইউজ করে অ্যাকাউন্ট বা কার্ডের মাধ্যমে টাকা নিয়ে আসেন, যারা ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার, যারা ডলার আয় করেন, এই আয়ের টাকাটা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে নিয়ে আসেন, তাদের আয়ের প্রমাণক হিসাবে কিন্তু এটি যথাযথভাবে কাজ করে থাকে। স্ক্রিনে এই মুহূর্তে বেশ কিছু রেমিটেন্স সার্টিফিকেট কিন্তু দেখতে পাচ্ছেন, যা আমার নিজের নেওয়া। এখানে সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এমনকি ব্যাংক এশিয়ার রেমিটেন্স সার্টিফিকেট দেখতে পারতেছেন। তো দেশের 61টা ব্যাংক থেকেই কিন্তু আপনি রেমিটেন্স সার্টিফিকেট নিতে পারবেন। তো সেক্ষেত্রে কে কোন ব্যাংক থেকে রেমিটেন্স সার্টিফিকেট নিতে পারবেন, এটি হলো মুখ্য বিষয়। ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। এই রেমিটেন্স সার্টিফিকেট নিতে কত টাকা খরচ হয়? রেমিটেন্স সার্টিফিকেটটা অবশ্যই আপনি বিদেশ থেকে দেশে যেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিয়ে আসেন বা যেই ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে আসেন, শুধুমাত্র সেই শাখায় গিয়ে আপনার রেমিটেন্স ডিপার্টমেন্ট নামে একটা ডেস্ক আছে, ওই রেমিটেন্স ডিপার্টমেন্ট ডেস্কের কর্মকর্তার সঙ্গে বলতে হবে যে আপনি রেমিটেন্স সার্টিফিকেট নিতে চাচ্ছেন। এক্ষেত্রে দেখা যায় যে অনেক ডেস্কের বা অনেক ব্যাংকের শাখার কর্মকর্তা কর্মচারী রেমিটেন্স সার্টিফিকেট নিয়ে তেমন একটা কিন্তু জানে না। আপনি যদি ম্যানেজারের স্যারের সঙ্গে কথা বলেন, ব্যাংকের যে রেমিটেন্স ডিপার্টমেন্টে কর্মকর্তা বসে রয়েছে তাকে নির্দেশনা দিবেন, এবং এক্ষেত্রে আপনার কিন্তু দেখা যাবে যে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু বলতে পারতেছি, এই ব্যাংক এশিয়া এবং সিটি ব্যাংকের রেমিটেন্স সার্টিফিকেট নেওয়ার জন্য আমার কোনো ধরনের টাকা পয়সা খরচ হয়নি। তবে এখানে ডাচ বাংলা ব্যাংকের রেমিটেন্স সার্টিফিকেট নেওয়ার জন্য অনেক হ্যাসেল পোহাতে হয়েছে, কারণ অনেক কর্মকর্তা কর্মচারী এই বিষয় সম্পর্কে জানে না। তো তারা আমার কাছ থেকে প্রায় 300 টাকার মতো চার্জ নিয়েছে। তো আপনারও এইরকম 300, 350 বা 500 টাকার আশেপাশে চার্জ আসতে পারে। তো এই রেমিটেন্স সার্টিফিকেটটা সাধারণত আপনি হয়তো বা 2024 শেষ হয়ে গেছে, 2025 পড়েছে, 2024-এর 1 জানুয়ারি থেকে 2024-এর 31 ডিসেম্বরের মধ্যে কি পরিমাণ টাকা পাঠিয়েছেন, একটা বছরের কিন্তু এই রেমিটেন্স সার্টিফিকেট হয়ে থাকে। ঠিক সেম টু সেম আপনার 2025 সাল যেহেতু শুরু হয়েছে, 2025 সালে যখন শেষ হবে, তো শেষ দিকে গিয়ে আপনাকে বলতে হবে যে ডিসেম্বরের দিকে গিয়ে বলতে হবে আপনি রেমিটেন্স সার্টিফিকেটটা চাচ্ছেন। তো এক্ষেত্রে তারা আপনাকে রেমিটেন্স সার্টিফিকেটটা দিয়ে দিবে। আর রেমিটেন্স সার্টিফিকেটে কিন্তু বিশেষ করে উল্লেখ করাই থাকে আপনি বিদেশ থেকে কোন কোন ট্রানজ্যাকশান নিয়ে এসেছেন। বিশেষ করে আপনি যদি এখন স্ক্রিনটা ফলো করেন, সেখানে প্রায় সব সময় এই বিষয়টা উল্লেখ থাকে। এই লেনদেনগুলো সাধারণত ক্লিয়ারিং ব্যাংক BFTN এর মাধ্যমে বেনিফিশিয়ারি ব্যাংকে ক্রেডিট করে। তো আপনি আপনার নিজের অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করলে লেনদেনগুলোতে দেখবেন আপনার ব্যাংকের নাম প্লাস FRD ডিপার্টমেন্ট, রেফারেন্স নাম্বার, যে অ্যাকাউন্ট থেকে ক্রেডিট হয়েছে তার নাম্বার ইত্যাদি ইনফরমেশানগুলো কিন্তু এখানেই দেওয়া থাকে। তো এইভাবে আপনি চাইলে কিন্তু আপনার রেমিটেন্স সার্টিফিকেটটা নিতে পারেন, এবং বিশেষ করে যখন দেখা যাবে যে আপনি আয়কর রিটার্ন দিতে যাবেন, আপনার টাকার অর্থের উৎস যখন NBR থেকে জানতে চাওয়া হবে, এই রেমিটেন্স সার্টিফিকেট কিন্তু তখন একটা কার্যকারী সার্টিফিকেট বা ডকুমেন্টস হিসাবে আপনার ক্ষেত্রে কিন্তু কাজ করবে। তাই এখনই উপযুক্ত সময়। আপনি যদি বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসেন বা প্রবাসী বা ফ্রিল্যান্সার বা ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, অবশ্যই রেমিটেন্স সার্টিফিকেটটা নেওয়ার চেষ্টা করবেন। এটি থাকা আবশ্যক এবং প্রয়োজন। ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই বিষয়টা জানিয়ে দিন, এবং আপনার মূল্যবান মতামত এই রেমিটেন্স সার্টিফিকেট নিয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ড্রপ করুন। সো রেমিটেন্স সার্টিফিকেট নিয়ে এটাই ছিল বিস্তারিত ডিটেলস।